ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া। যে সকল লোক সকালে এই দোয়া পাঠ করবে তাকে কষ্ট পৌঁছাতে চাইলেও কেহ কষ্ট দিতে পারবে না। হাদিসটি হলো হযরত ওমর বিন আব্বান থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন। আমার সাথে কিছু অশ্বারোহী এবং কিছু পদাতিক সৈন্য ছিল। আমি যখন আনাস বিন মালিকের নিকট পৌঁছলাম তখন আমি দেখলাম তিনি ঘরের দরজায় পা ছড়িয়ে বসে আছেন। আমি উনাকে আরজ করলাম, আমাদের আমিরের হুকুম মেনে নিন, তাহলে আপনার মঙ্গল হবে। তখন হযরত আনাস বললেন, আমির কে? আমি জবাব দিলাম, হাজ্জাজ বিন ইউসুফ। তখন হযরত আনাস ফরমালেন, আল্লাহ তাআলা তাকে অসম্মানিত করুক, কারণ সে কোরআন ও সুন্নাহর বিরোধিতা করে। তখন আমি বললাম, কথা সংক্ষেপ করুন এবং আমাদের সাথে চলুন। তখন হযরত আনাস বিন মালিক আমাদের সাথে আমিরের কাছে রওনা হলেন। যখন হাজ্জাজের কাছে আসলেন, হাজ্জাজ বলল, তুমি কি সে আনাস বিন মালিক? হযরত আনাস রাদিয়াল্লাহু বলল, জি হ্যাঁ, আমি আনাস বিন মালিক। হাজ্জাজ বলল, তুমি কি সেই লোক যে আমাকে গালমন্দ করো এবং বদদুয়া দাও? তখন হযরত আনাস বললেন, জি হ্যাঁ, এটা তো আমার ও তামাম মুসলমানের জন্য ওয়াজিব, কেননা তুমি হলে ইসলামের দুশমন। তুমি আল্লাহর দুশমনদের সম্মানিত করছো আর আল্লাহর বন্ধুদেরকে তুমি অসম্মানিত করছো। হাজ্জাজ বলল, তুমি কি জানো আমি তোমাকে কি জন্য ডেকেছি? হযরত আনাস বলল, জি না, আমি জানি না। হাজ্জাজ বলল, আমি তোমাকে অত্যন্ত নিকৃষ্টভাবে হত্যা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, যদি আমি তোমার কথার উপর বিশ্বাস করতাম তাহলে আল্লাহর ইবাদত ছেড়ে তোমার ইবাদত করতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর সন্দেহ পোষণ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়েছেন এবং ফরমাইয়েছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করবে তাকে পৃথিবীর কেহ কোনো ধরনের কষ্ট পৌঁছাতে ক্ষমতাবান হবে না, অর্থাৎ তাকে কেহ কষ্ট দিতে পারবে না। আর আমি আজ সকালে সেই দোয়াটি পাঠ করেছি। হাজ্জাজ বললেন, তুমি আমাকে দোয়াটি শিখিয়ে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, তুমি তার উপযুক্ত নও। এবার হাজ্জাজ বিন ইউসুফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবার থেকে সসম্মানে বিদায় করে দিলেন। হযরত আনাস বিন মালিক সেখান থেকে বের হলেন। তখন দরবার হাজ্জাজকে বললেন, আল্লাহ তাআলা আমিরকে সংশোধন করুক, আপনি তো কিছুদিন যাবত তাকে খুঁজছেন, যখন আপনি তাকে হাতের নাগালে পেলেন তখন আবার তাকে কেন ছেড়ে দিলেন? তখন হাজ্জাজ বলতে লাগলো, আল্লাহর কসম, আমি তার দুই কাঁধের উপর দুটি বাঘ দেখলাম। যখনই আমি তার সাথে কথা বলছি সেগুলো আমার দিকে পাঞ্জা মারতেছিল, যেন এখনই আমার উপর হামলে পড়বে। যদি আমি তার সাথে কিছু দুর্ব্যবহার করতাম তাহলে আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখো। যখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের সময় ঘনিয়ে এলো তখন তিনি সেই মূল্যবান দোয়াটি তার সন্তানদেরকে শিখিয়ে দিলেন। আসুন আমরা প্রতিদিন দোয়াটি সকালে শ্রবণ করি, তাহলে একদিন আস্তে আস্তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। কানজুল উম্মাল নামক হাদিস গ্রন্থে এই হাদিসখানা নকল করা হয়েছে, দ্বিতীয় খণ্ডের 294 পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া বিল্লাহ। বিসমিল্লাহি খায়রুল আসমা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'। বিসমিল্লাহি ইফতাতাহতু وبالله ختمت وبه آمنت بسم الله أسبحت وعلى الله توكلت بسم الله على قلبي ونفسي بسم الله على عقلي وذهني بسم الله على أهلي ومالي بسم الله على ما أعطاني ربي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الوافي
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. هو الله ربي لا أشرك به شيئا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. وأعز وأجل مما أخاف وأخذر. أسألك اللهم بخيرك من خيرك الذي لا يعطيه غيرك عز جارك وجل ثناؤك ولا إله غيرك. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل سلطان ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد ومن شر كل قضاء سوء ومن شر كل دابة أنت آخذ بناصيتها. إن ربي على صراط مستقيم وأنت على كل شيء حفيظ. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. اللهم إني أستجير بك وأحتجب بك من كل شيء خلقته وأحترس بك من جميع خلقك وكل ما ذرأت وبرأت وأحترس بك منهم وأفوض أمري إليك وأقدم بين يدي في يوم هذا وليلة هذه وساعة هذه وشهر هذا.